যখনই ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কথা বলতে যায় তখনই তাকে গুম করে দেওয়া হয়। আমাদের সিলেটের একজন বীর সন্তান ছিলেন ইলিয়াস আলী, কিভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে, এটা এটা আমি মনে করতেছি পার্শ্ববর্তী দেশ সবসময় আমাদের যে আধিপত্য, বা শুধু ইন্ডিয়া আমি বলবো না, বিশেষ কিছু দেশের আধিপত্যতা বা আমাদের এখানে যে শিকড়টা রয়ে গেছে বাংলাদেশে, প্রত্যেকটা দেশ যেমন ভারত বলেন, আমেরিকা বলেন, এরকম কয়েকটা দেশের এই তাবেদারি যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সঠিক ন্যায় বিচার কখনোই পাবো না। যখনই ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কথা বলতে যায় তখনই তাকে গুম করে দেওয়া হয়। আমাদের সিলেটের একজন বীর সন্তান ছিলেন ইলিয়াস আলী, ইলিয়াস আলী, কিভাবে তাকে গুম করা হয়েছে, কিভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে শুধু ইন্ডিয়ার এই পানি নিয়ে কথা বলার কারণে। আরবাব ফাহাদকে কিভাবে হত্যা করা হয়েছে, কি পরিকল্পিত হত্যা করা হয়েছে, যারাই ভারতের বিরুদ্ধে কথা বলবে, যারাই ভারতের বিরুদ্ধে কথা বলতে যাবে তাদেরকে গুম করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখে দেশ থেকে চলে যাওয়ার হুমকি। আপনি গত কয়েকদিন আগে আমাদের যে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। যখনই দেখবে যে কোনো তরুণ দেশের জন্য কাজ করতেছে, দেশের যেমন অন্য দেশের আধিপত্য রক্ষার কাজ করতেছে, তাদেরকেই গুম করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছে, বিতাড়িত করা হচ্ছে।